আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি নতুন রেসিপি। আর আজকের রেসিপি ডিমের পাকোড়া। এটি ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই ঝটপট বানিয়ে নেওয়া যায়। আর সামনে যেহেতু রমজান মাস, তো এই সময়ে আমরা ইফতারিতে ঝটপট ইফতারিটাই বেশি করে থাকি। তো আমার আজকের এই রেসিপি ইফতারে স্পেশাল, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। ফার্স্টেই আমি একটা মিক্সিং বলে হাফ কাপ পরিমাণের বেসন নিয়েছি। চেষ্টা করবেন ডালের বেসন নিতে, এতে খুব ভালো হয় পাকোড়া। দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো। তো এখন এগুলো আমি একটা চামচ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। আগেই একসাথে সব পানি দেওয়া যাবে না, তাহলে পাতলা হয়ে যেতে পারে। এজন্য অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। বেসনের ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। যত ভালোভাবে ফেটিয়ে নেবেন পাকোড়াটা ততই ফুলবে এবং অনেক ভালো হবে। তো আপনারা যদি ভালোভাবে ব্যাটারটা তৈরি করতে না পারেন, তাহলে আপনাদের পাকোড়াটা বেশি একটা ভালো হবে না। তো এজন্য ভালোভাবে ব্যাটার তৈরি করে নিতে হবে। ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। এবার আমি এটাকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। তো আসছি 10 মিনিট পরে। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে এটা একটু ভালো করে ফেটিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ বেকিং পাউডার। এতে পাকোড়াটা অনেক ফুলে এবং অনেক ক্রিস্পি হয়। বেকিং পাউডারটা আমি ভালোভাবে বেসনের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা আমি ভালোভাবে তৈরি করে নিয়েছি। আর এখানে আমি 2টা ডিম নিয়ে এভাবে কেটে নিয়েছি। এখন আমি বেসনের মধ্যে এক টুকরো ডিম দিয়ে বেসনের মধ্যে ডুবিয়ে নেব। এখন আমি এই ডিমের টুকরোটা দিয়ে দেব তেলের মধ্যে। তেল এখানে আমি গরম করে নিয়েছি। তো এখন আমি এই সবগুলো ডিমের টুকরো বেসনের সাথে ডুবিয়ে এক এক করে দিয়ে দেব। বেশি আঁচে ভাজা যাবে না, তাহলে কালার চলে আসবে কিন্তু বেসনটা কাঁচা কাঁচা থেকে যাবে। তো এজন্য অল্প আঁচে ভাজতে হবে। সবগুলো ডিমের টুকরো আমি দিয়ে দিয়েছি। এবার আমি উল্টে পাল্টে 2-3 মিনিটের মতো ভেজে নেব। এগুলো আমি 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একটা কালার চলে আসছে। আর এই পর্যায়ে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেল মজাদার ডিম পাকোড়া। দেখতেই পারলেন কত ঝটপট করে এটি বানিয়ে নেওয়া যায়। অবশ্যই ইফতারিতে বানিয়ে নেবেন। এটা বানানো তেমন কোনো কষ্টের কাজ না, খুবই ইজিভাবে বানিয়ে নেওয়া যায়। তো আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন আরও পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।